মাস্টারিং ডেটা ডিসকভারি সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। সো আমরা একটা ওয়েবসাইট যেখানে এপিআই নাই সেখান থেকে ডেটা কিভাবে নিয়ে আসতে পারি, এপিআই তৈরি করতে পারি এবং আস্তে আস্তে ধীরে ধীরে বট তৈরি করা, অটোমেশন করা ইত্যাদি বিষয় এবং ভয়ানক বিষয়গুলো সহজ এবং দুধভাতের মতো করে শিখবো। তার জন্য দরকার হবে আমাদের ওয়েবসাইট তৈরির বেসিক এইচটিএমএল এর জেনারেল নলেজ। আপনারা নিশ্চয়ই এইচটিএমএল জানেন, তাই না? আচ্ছা, না জানলে অসুবিধা নেই, আমি বেসিক এইচটিএমএল এর যে জেনারেল কনসেপ্ট সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করবো। সো আপনাদেরকে আর কয়টা ল্যাঙ্গুয়েজ শিখবো বললাম? এক্সাম্পল দিয়ে আমরা শুরু করেছিলাম ডিজাইন, আমরা জাভা শিখেছি, পিএইচপি শিখেছি, এসকিউএল শিখেছি, কত কিছু যে আরো শিখবো। অ্যামাজন ওয়েব সার্ভিসেস আগামীতে কভার করতেছি এবং লিনাক্স সিস্টেম, অপারেটিং সিস্টেম কভার করবো। কতগুলো ল্যাঙ্গুয়েজ আসলে আমরা কভার করে ফেলতেছি না হাসতে হাসতে খেলতে খেলতে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়িয়ে সম্মান করি। না, দাঁড়িয়ে সম্মান দিতে হবে না, বাট আমার জন্য মন থেকে আপনারা দোয়া করবেন। আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করবো একটা পূর্ণাঙ্গ ডেভেলপার হওয়ার জন্য যা যা কিছু করা দরকার, যতটুকু যা জানা প্রয়োজন তার সবটুকু আসলে আপনাদেরকে কভার করে দিতে। এনিওয়ে, এইচটিএমএল বা ওয়েবসাইট তৈরি করা হয় যে ল্যাঙ্গুয়েজ, রাইট, সেই ল্যাঙ্গুয়েজটা বা বেসিক এইচটিএমএল ব্যাপারে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে। যদি না থেকে থাকে আপনাদেরকে সহজ করে বলি। আপনারা অ্যান্ড্রয়েডে যে ডিজাইন করেন, এক্সাম্পলে কোড করেন, তাই না? ডিজাইনে দুই ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে কন্টেইনার যেমন লিনিয়ার লেআউট, রাইট, এভাবে শুরু হয় লিনিয়ার লেআউট, এভাবে শুরু হয় এবং এখানে লিনিয়ার লেআউটের কিছু বেসিক স্ট্রাকচারাল কনসেপ্ট থাকে এবং তারপরে আবার লেজার সাইন অর দেন আবার লিনিয়ার লেআউট এভাবে শেষ হয়, তাই তো? ট্যাগ এটা ট্যাগের মতো করে শুরু এবং শেষ হয়। এভাবে আমরা আসলে বেসিক যে এক্সাম্পল সেই এক্সাম্পল ডিজাইন করতে পারি এবং একটা বাটনকে আসলে এভাবে ডিক্লেয়ার করতে হয়। বাটন এভাবে শুরু হয়, বাটন এভাবে শেষ হয়, রাইট? অথবা আমরা এভাবে শেষ করতে পারি অর সাইন দিয়ে, তারপরে আবার লিখতে পারি বাটন, একই কথা। এভাবে বাটনকে শেষ করা যায়, শুরু আর শেষ। এটা একটা ট্যাগ সিস্টেমে কাজ করা। এইচটিএমএল ঠিক সেম ভাবেই কাজ করে, নিশ্চয়ই আপনারা জানেন। এখন আসলে ইন্টার লেভেলে যে আইসিটি বই সেখানেও এইচটিএমএল রয়েছে, রাইট? সো এইচটিএমএল নরমালি শুরু হয় এভাবে, এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হয় এবং শেষ হয় এরকম একটা এইচটিএমএল অর সাইন দিয়ে শেষ হয়। এইচটিএমএল ট্যাগ শুরু ট্যাগ শেষ, এই সাইনের পরে অর সাইন দেওয়ার মানে হলো ট্যাগ শেষ। এইচটিএমএল এই যে ট্যাগ শুরু ট্যাগ শেষ, এটা হচ্ছে পেটের মাঝখান, এই জায়গাটা আসলে অন্যান্য কোড লেখা হয়। সেম ভাবে এর পরবর্তীতে থাকে একটা বডি। ফর এক্সাম্পল বডি ট্যাগ শুরু হয়, শুরু এভাবে বডি, দেন বডির শেষ কিভাবে হয়, এভাবে দিয়ে অর সাইন দেন বডি, শুরু এবং শেষ হয়। এভাবে একটা বেসিক এইচটিএমএল হয়। সো এইচটিএমএল এর মধ্যে নরমালি টাইটেল থাকে, এই বিভিন্ন ধরনের ট্যাগ সিস্টেমের কাছ থেকে ডিপ থাকে, এরকম অনেক কিছু থাকে। ফর এক্সাম্পল আমি যদি একটা এইচটিএমএল ট্যাগের কথা বলি, যেমন ধরেন H2 অথবা H1, ওকে, ট্যাগ দিয়ে শুরু হবে H1, এভাবে শুরু হবে। এখানে আমরা লিখতে পারি আই অ্যাম অসাম ওয়েব ডেভেলপার, এভাবে ট্যাগটা শেষ করতে পারি, লেস দ্যান সাইন দেন অর আবার এইজন, এভাবে যদি কল করি তাহলে এই ট্যাগটা শেষ হয়ে যায়। ঠিক এইভাবে আসলে এইচটিএমএল এর কোডগুলো থাকে। ওকে, চলেন আমরা এইভাবে না করে আমরা যা করবো সেটাকে একটু টেস্ট করে রান করে দেখলে ভালো হবে। এই জায়গাটা আমরা রান করতে পারবো না। এখন আমি এই জিনিসগুলো রান অ্যান্ড টেস্ট করার জন্য খুব সহজ মেকানিজম ইউজ করবো। আমার পিসিতে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, XAMPP, জ্যাম্প, ওকে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আপনার পিসিতে যদি না থাকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল আপনি ইনস্টল করে নিতে পারেন। এর মাধ্যমে আমাদের যে পিসি, এই পিসিটাই অনেকটা সার্ভারের মতো আচরণ করে। আমাদের ডোমেইন হোস্টিংয়ের দরকার পড়ে না, আমরা লোকাল হোস্টেই সব পিএইচপি, এইচটিএমএল ইত্যাদি কোড রান এক্সিকিউট করে দেখতে পারি। সো আমি জাস্ট এই জ্যামটা ওপেন করছি, অ্যাপাচি এবং মাইসিকিউএল দুটাকেই অন করে দিচ্ছি, দুটাই অন হয়ে যাচ্ছে, অলরাইট। সো এখন আমি এখানে কোড লিখতে পারবো এবং আমি নিজেই ব্রাউজারের মাধ্যমে সহজে চেক করে দেখতে পারবো। এটা আমার কাজের স্পিড অনেক বাড়ায় দিবে, বারবার সিটানে লগ ইন করা ইত্যাদি এখন ঝামেলা নিচ্ছি না, বিকজ বেসিক কিছু বিষয় আপনাদেরকে আমি দেখাই দিব। সো জ্যাম্প এই সফটওয়্যারটা যদি না থাকে একটু ইউটিউব করে অথবা একটু গুগল করে ডাউনলোড করে ইনস্টল করে নেন, ভেরি সিম্পল। এটা সহজ একটা জিনিস, সবার পিসিতেই কম বেশি থাকে। জ্যাম্প সফটওয়্যারটা যখন আমি অন করে দিয়েছি তখন আমি জ্যাম্প সফটওয়্যারকে এবার অ্যাক্সেস করতে পারবো লোকাল হোস্ট, এখানে আমি কল করবো। তার আগে আমি চলেন জ্যাম্প সফটওয়্যার কোথায় কোড লিখবো সেটা একটু বলে দিই। আমরা চলে যাবো আমাদের সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভের মধ্যে যে আমি দেখবো জ্যাম্প নামে একটা ফাইল তৈরি হবে যখন আমি ইনস্টল করবো। জ্যাম্পের মধ্যে htdoc নামে একটা জায়গা আছে, htdoc, এই যে htdoc, এই htdoc-এর মধ্যে আমি যা কোড লিখবো, যা ফোল্ডার বানাবো সেটা আমি লোকাল হোস্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, ধরেন এটার নাম দিলাম জুবা, ওকে, জুবা, জুবা, ওকে। তো জুবা ফোল্ডারকে এখন আমি চাইলে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করতে পারবো? আমি চলে যাবো আমার ফায়ারফক্স ব্রাউজারে এবং আমি লোকাল হোস্ট স্ল্যাশ উপরে লিখবো লোকাল হোস্ট, LOCAL, লোকাল HOST, লোকাল হোস্ট স্ল্যাশ আমি যদি বলি জুবা, তাহলে আসলে এই জুবা ফোল্ডারকে আমি এই ডিরেক্টরিকে অ্যাক্সেস করতে পারবো। এই জুবা ফোল্ডারের মধ্যে আমি এক বা একাধিক PHP, HTML যে কোনো ফাইল রাখলে সেটা কাজ করবে। তো চলেন এই জুবা ফোল্ডারের মধ্যে আমি আসলে একটা ফাইল তৈরি করবো, বেসিক একটা ফাইল তৈরি করবো। আমরা আমাদের পিসি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। নোটপ্যাড প্লাস প্লাস না থাকলে এটা ডাউনলোড করে নেবেন, সবার পিসিতেই থাকার কথা। নোটপ্যাড প্লাস প্লাস গুগল সার্চ করলেই একটা সফটওয়্যার, জাস্ট এডিটিং সফটওয়্যার, একদম সহজ, জাস্ট টেক্সট হিসেবে এগুলোকে করা যায় এবং অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যার ওপেন করবো, যদি কোনো ফাইল ওপেন করা থাকে তো ভালো, আমার আগে একটা ফাইল ওপেন করা ছিল দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আমি এখানে নিউতে কল করবো। নিউতে কল করলে এখানে একটা নিউ ফাইল তৈরি করতে পারবো। এখানে 1 2 3 4 যা খুশি তাই লিখে আমি যদি Ctrl+S প্রেস করি অথবা এই যে সেভ অ্যাজ, এখানে সেভ অ্যাজ ক্লিক করি, Ctrl+S আমি প্রেস করতেছি কোথায় আমি ফাইলটা রাখতে চাই। সো আমি চলে নিজে জুবা নামে যে ফাইলটা বানালাম, জুবা htdoc, ওই জুবা ফাইলের মধ্যে একটা নাম দিয়ে রাখি। এটার নাম দিলাম আমাদের স্যাম্পল SAMPLE, sample.html। এই .html টা ইম্পর্টেন্ট, sample.html, বিকজ আমি একটা HTML ফাইল তৈরি করবো এবং সেভ অ্যাজ টাইপ এখানে নর্মাল টেক্সট না দিয়ে আমি বলবো HTML, ওকে। এইচ লিখে সার্চ করলে আমি পেয়ে যাবো হাইপার টেক্সট মার্কআপ, এই যে HTML, ওকে। এখানে আমি সিলেক্ট করবো সেভ অ্যাজ টাইপ, এখানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, HTM ইত্যাদি, এখানে এটা সিলেক্ট করবো এবং নাম দিব আমি এটা sample.html। .html-টা খুব ইম্পর্টেন্ট। সো আমি একটা ফাইল তৈরি করলাম। এবার আসেন যে আমি এখানে যে কোডগুলো লিখতে চাই, ফর এক্সাম্পল আমি যে যা লিখেছি সেটা আমি এখানে প্রেস করি। ফর এক্সাম্পল এটা HTML ট্যাগ, দেখেন HTML-এর উপর ধরলে শুরু আর শেষ বোঝা যায়। HTML শুরু এখানে, শেষ এখানে, বডি ট্যাগ শুরু এখানে, শেষ এখানে, এবং তার মধ্যে আমরা লিখেছি একটা এইসন ট্যাগ,
যে আই এম অসম ওয়েব ডেভেলপার এই সন ট্যাগটা আমরা দেখতে পারবো। চলেন এবার আমি এই যে লোকাল হোস্ট /juba এটা আমি জাস্ট একটু রিলোড করি, আমি দেখতে পারবো sample.html, এটাকে আমি যদি রান করি, রাইট, আমি দেখতে পাচ্ছি আই এম অসম ডেভেলপার। অলরাইট, সো এই তো হয়ে গেল একটা ওয়েবসাইট তৈরি করা, বেসিক HTML এর ট্যাগ কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। সো আপনি যদি এবার এই যে ওয়েবসাইটটা আপনি তৈরি করলেন, অফকোর্স এই এনভায়রনমেন্টটা একটু সেট আপ করে নেন, অথবা আপনি চাইলে আমার মতো করেই করতে হবে, ব্যাপারটা এমন না, আপনি আপনার cPanel অথবা আপনার হোস্টিংয়েও প্র্যাকটিস করতে পারেন, অসুবিধা নেই। ইউ নো ভেরি ওয়েল, রাইট, এগুলো নিয়ে আগেই আমরা আলোচনা করেছি। সো ওগুলোর বিস্তারিত গেলাম না, আমরা আসলে যেই জায়গায় যেতে চাই সেই দিকে আমি ফোকাস করি। সো এবার আসেন এই যে আমি ওয়েবসাইটটা লঞ্চ করেছি বা রান করেছি, এই ওয়েবসাইটের ফাঁকা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবো আমরা, এবং অফকোর্স আমি আছি Mozilla Firefox ব্রাউজারে, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এখন থেকে এই প্র্যাকটিসগুলো Mozilla Firefox-এ করেন, তাহলে আমার সাথে লেকচার মিলাতে অনেক সুবিধা হবে, বিকজ আমরা ওয়েবসাইট আর ইত্যাদির অনেক কিছু ফিচার ইউজ করবো যেগুলো আপনার অনেক হেল্প হবে। সো Mozilla Firefox-এ আমি এই ওয়েবসাইটটা বা যেটা আমি এখন লঞ্চ করেছি, রান করেছি, সেখানে রাইট বাটন ক্লিক করবো এবং আমি একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ভিউ পেজ সোর্স। এই ভিউ পেজ সোর্সে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ফাইল ওপেন হবে এবং এই ওয়েবসাইটটা আসলে কি কোড ইউজ করা হয়েছে, এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সব কিছু আমি দেখতে পারবো। দেখেন আমার যে কোডটা HTML ট্যাগ শুরু, ট্যাগ শেষ, বডি, তার মধ্যে অসম ডেভেলপার, সব কিছু কিন্তু আমি কোডটা দেখতে পাচ্ছি। অলরাইট, সো এবার আপনি অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যান, ফর এক্সাম্পল আপনি যদি ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, দেন স্যাম্পল ওয়েবসাইট, যে কোনো একটা স্যাম্পল ওয়েবসাইটে যাই, যে কোনো একটা গুগলে সার্চ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এবং এখানেও যদি আমি যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করি এবং আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমি এক গাদা কোডিং এবং আমি HTML এর যে ট্যাগ সেই ব্যাপারগুলো কিন্তু এখানে দেখতে পারবো। বিভিন্ন ফর্মেটে আসলে ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে থাকে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি অনেক কিছুই অনেকভাবেই থাকতে পারে, বাট মোরলেস আপনি একটা সিমিলারিটি খুঁজে পাবেন। সো আমাদের অত কিছু দরকার নাই, এইসব কোড এইগুলা আমাদের শেখার উদ্দেশ্য না, বাট এখান থেকে আমরা নিশ্চয়ই কিছু ঘটনা ঘটাবো, রাইট? সো এবার আসেন এই আই এম অসম ডেভেলপার, আমি দেখতে পাচ্ছি এটা কেন এই বড় করে দেখাচ্ছে, বিকজ এটা এইসন ট্যাগের মধ্যে আছে। সো আমি চাইলে এখানে বেশ কিছু ট্যাগ আছে, যেমন ধরেন বিআর ট্যাগ, বিআর, ওকে, শুধু বিআর, লেস দেন সাইন, দেন বিআর, দেন গ্রেটার দেন সাইন। এই বিআর মানে হচ্ছে নেক্সট লাইনের পরে আমি বলতে পারি আরেকটা এইসন ট্যাগ ইউজ করতে পারি, ফর এক্সাম্পল আরেকটা এইসন ট্যাগ করতে পারি, মাই নেম ইজ জুবাইর, ফর এক্সাম্পল মাই নেম ইজ জুবাইর, সো আমি যদি পরবর্তীতে এটাকে আবার রিলোড করি তাহলে আমি দেখতে পারবো অসম ডেভেলপার, মাই নেম ইজ জুবাইর, বিকজ বিআর ট্যাগের কারণে ট্যাগ লাইন নিচে নেমে গেছে, এটা অনেকটা /n এর মতো কাজ করছে। সো আমরা দুটো এইসন ট্যাগ দেখলাম, আমরা এখানে চাইলে ডিপ তৈরি করতে পারি। ডিপ এটা কাইন্ড অফ কন্টেইনার, আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমে লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট ইত্যাদি দেখেছি, রাইট? সো ডিপটাও এরকম এক ধরনের কন্টেইনার। সো আমি যদি একটা ডিপ ট্যাগ এখানে নিই, ফর এক্সাম্পল ডিপ ট্যাগ শুরু হবে এভাবে ডিপ ট্যাগ শুরু হবে এবং ডিপ ট্যাগ এভাবে শেষ হবে, ইটস আ কন্টেইনার। সো এই যে একটা ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগের মধ্যে আমি কিছু একটা নিতে পারি, ফর এক্সাম্পল প্যারাগ্রাফ লেখার জন্য আমি এভাবে নিতে পারি, অথবা একটা ট্যাগ ক্রিয়েট করতে পারি যেগুলো লিঙ্ক ক্রিয়েট হয়, ফর এক্সাম্পল এই ট্যাগ কিসের জন্য? ওই যে ক্লিক হেয়ার, এখানে একটা হাইপার লিঙ্ক থাকে, ওই হাইপার লিঙ্ক তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় HTML। সো এই ডিপ ট্যাগের পেটের মধ্যে আমি যদি বলি এই ট্যাগ, রাইট, একটা এই ট্যাগ শুরু হলো, এই ট্যাগ শুরু হলো, অ্যান্ড দেন এই ট্যাগের মধ্যে আমি বলবো এই ট্যাগ শুরু হলো, রাইট, এই ট্যাগের মধ্যে আমি এবার ক্লিক হেয়ার, ফর এক্সাম্পল ক্লিক হেয়ার, দেন আমি এই ট্যাগ শেষ করবো, এই ট্যাগ শেষ করবো, এই যে এ শুরু এ শেষ, এই যে আমি এখানে দিয়ে দিলাম, রাইট? সো এখানে অবশ্যই আরেকটা বিআর ইউজ করা দরকার ছিল, এবং তারপরে ডিপ শুরু ডিপ শেষ, রাইট? ডিপ হচ্ছে কি কন্টেইনার পেটের মধ্যে আমি একটা এই ট্যাগ রাখতেছি, এই ট্যাগ শুরু শেষ এবং এর মধ্যে ক্লিক হেয়ার লিখতেছি, আমার উদ্দেশ্য ক্লিক হেয়ারে ক্লিক করলে কেউ কোনো একটা জায়গায় নিয়ে যাবে, এরকম একটা কিছু। তো চলেন আমরা একটু রিলেট করে দেখি। সো আমি দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার, বাট ক্লিক হেয়ার ক্লিক করলে কোথাও যাচ্ছে না, বিকজ আমি এই ট্যাগের মধ্যে একটা href প্যারামিটার ইউজ করতে পারি। আমরা জানি যে লিনিয়ার লেআউট আপনি যখন একটা কন্টেইনার অথবা একটা বাটনকে লিখেন তখন আপনি কিভাবে লিখেন মনে আছে? এরকম একটা বাটনকে লিখেন, রাইট? এরকম একটা বাটনকে শুরু করেন, বাটন, রাইট? এরপরে আপনি এই সাইন দেওয়ার আগে বা এটাকে ক্লোজ করার আগে আপনি এভাবে লিখেন না যে বাটনের কালার কি হবে, অ্যান্ড্রয়েড কালার, রাইট? এরকম সেমভাবে যে কোনো একটা ট্যাগ, ডিপ বলেন যা বলেন, এদের প্রত্যেককে আসলে এই যে এই ট্যাগ শুরু হওয়ার এই যে গ্রেটার দেন সাইন, এই গ্রেটার দেন সাইনের আগে স্পেস চেপে এই জায়গাটা আসলে এর প্যারামিটারগুলো লেখা হয়। ওকে, সো যেমন হচ্ছে ধরেন এটা প্যারামিটার হতে পারে href, রাইট? href বলে হচ্ছে ফর হাইপার লিঙ্ক। সো href ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, ফর এক্সাম্পল এটা লিঙ্ক দিয়ে দিলাম google.com, সো এই google.com আমি হাইপার লিঙ্কের মধ্যে বসাই দিলাম, href ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে google.com বসাই দিলাম। তার মানে এই ক্লিক হেয়ার হচ্ছে টেক্সট, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে google.com href যেটা আসলে হাইপার লিঙ্ক করা সেখানে আমাকে নিয়ে যাবে। সো আমরা এবার যদি পুনরায় আবার এটাকে রিলেট করি sample.html-কে, আমি দেখবো ক্লিক হেয়ার এবার একটু নিচে একটা দাগ হয়ে গেছে, রাইট? এটাকে ক্লিক করা যাচ্ছে, ক্লিকেবল। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখবো google.com আমাকে রিডাইরেক্ট করেছে। সো সেমভাবে আমি এটাকের মধ্যে আরও কিছু প্যারামিটার ইউজ করতে পারি, এই স্টেপ তো হয়ে গেল, রাইট? সো আমি আরও প্যারামিটার ইউজ করতে পারি, যেমন ধরেন টার্গেট, ওকে, টার্গেট ইকুয়াল টু টার্গেটের পেটের মধ্যে আমি লিখতে পারি ডাবল কোটেশনের মধ্যে ব্ল্যাঙ্ক, ওকে? এর মানে হলো নতুন একটা ট্যাব ওপেন করে তারপরে ওটা ওপেন করো। সো চলেন আমি এটাকে রিলোড দিই এবং আমি এখানে ক্লিক করলে এবার নতুন একটা ট্যাব ওপেন হবে এবং google.com সেখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, রাইট? এই হচ্ছে ভেরি বেসিক একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে, ওয়েবসাইটের HTML কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে জাস্ট একটা জেনারেল ওভারভিউ দিচ্ছি, এবং আপনাদের এটা নিয়ে একটু জানাশোনা থাকার কথা, না থাকলেও আমার সাথে একটু প্র্যাকটিস করেন। ChatGPT আছে, Gemini আছে, ওরা আপনাকে স্যাম্পল কোডও লিখে দিবে HTML এর, কোনো অসুবিধা নেই। বাট আপনাকে বোঝার ট্যাগটা কীভাবে কাজ করে, কার্পেটের মধ্যে কে থাকে, কীভাবে কী হয়। অলরাইট, সো এবার আসেন যে এখানে যেমন আমি এই ট্যাগ শুরু করলাম শেষ করলাম, এর পেটের মধ্যে কিন্তু আরও কিছু প্যারামিটার আমার থাকতে পারতো, যেমন আমি এই স্টেপ ব্যবহার করেছি, টার্গেট ব্যবহার করেছি, এরকমভাবে এখানে ক্লাস নেম থাকতে পারতো, ফর এক্সাম্পল ক্লাস ইকুয়াল টু এর একটা ক্লাস নেম থাকতে পারতো, ফর এক্সাম্পল জুবাইর
ক্লাস ইকুয়াল টু জুবায়ের। বাট আমি যদি এবার এটাকে রিলঞ্চ করি তাহলে আমি কোনো চেঞ্জ দেখতে পারবো না, বিকজ এই ক্লাস নেমটাকে আমি কোথাও ইউজ করি নাই। এরকমভাবে ক্লাস নেম ইউজ করা হয় হচ্ছে সিএসএস অথবা জাভাস্ক্রিপ্টে ওই ট্যাগটাকে নিয়ে ডাইনামিক ওয়ার্ক করার জন্য অথবা ওটাকে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইত্যাদি করার জন্য দেখবেন সবসময় এরকম ক্লাস ইউজ করা হয়। তাহলে এই যে এই ট্যাগ, এটার ক্লাস নেম আমি কি দিলাম? জুবায়ের, বা যে কোনো নাম থাকতে পারে যে কোনো ওয়েবসাইটে। কেন? কারণ এই জুবায়ের ক্লাসটাকে নিয়ে ডাইনামিক্যালি কিছু করা হয়েছে, সেটা জাভাস্ক্রিপ্টে হোক অথবা সিএসএস এর মধ্যে হোক। ঠিক আছে? সেমভাবে এই যে যেমন ডিপ ট্যাগটা আমি উপরে ধরেছি, ডিপ ট্যাগ শুরু হয়েছে শেষ হয়েছে। ডিপ ট্যাগ কি? কন্টেইনার। এই ডিপ ট্যাগেরও বিভিন্ন ধরনের প্যারামিটার থাকতে পারে। তাহলে ডিপ ট্যাগের এই যে গ্রেটার দেন সাইন, এই গ্রেটার দেন সাইনের আগে ডিপ ট্যাগেরও কিছু প্যারামিটার থাকতে পারে। যেমন এই ডিপ ট্যাগের প্যারামিটার থাকতে পারে যেমন ক্লাস ইকুয়াল টু থাকতে পারে ফর এক্সাম্পল মাই ক্লাস অথবা জুবায়ের ফর এক্সাম্পল অথবা মাই ডিভ, রাইট? মাই ডিভ এভাবে থাকতে পারে। এবার আসেন আমি একটা ডিপ ট্যাগ শুরু করেছি শেষ করেছি, এটার ক্লাস নেম দিয়েছি মাই ডিভ এবং এর মধ্যে একটা ট্যাগ আছে যেটার ক্লাস নাম হচ্ছে জুবায়ের এবং google.com ক্লিক হিয়ার। আমি এখানে ক্লিক হিয়ার না বলে আমি বলতে পারি ভিজিট গুগল। সেমভাবে কিন্তু এখানে আমি আরও একটা তৈরি করতে পারি, আরও একটা মাই ডিভ তৈরি করতে পারি। মাই ডিভ এইটা ট্যাগের মধ্যে ক্লাস নেম সেম জুবায়ের এবং এটার নাম দিলাম google.com না, আমি দিলাম ধরেন bongotech.ai, bongotech.ai, রাইট? সো এবং আমি ভিজিট বঙ্গোটেক ফর এক্সাম্পল, বঙ্গোটেক, রাইট? সো এখানে আমি দেখতে পারবো দুটো পাশাপাশি বসে যাবে, তাই একটা বিয়ার ট্যাগ ইউজ করবো। আমি একটু দেখি, ভিজিট গুগল, এটা যেহেতু ডিপ তাই একটা নিচে একটা বসছে, অসুবিধা নাই। বাট তারপর আমরা চাইলে বিয়ার ট্যাগ ইউজ করে এটাকে আর একটু নিচে লাইনেও নিয়ে যেতে পারতাম। সো ভিজিট গুগলে ক্লিক করলে চলে যাচ্ছে ভিজিট গুগলে, google.com এবং ভিজিট বঙ্গোটেকে ক্লিক করলে bongotech.ai এই ওয়েবসাইটটা লঞ্চ হচ্ছে, রাইট? সো এভাবে আসলে HTML দিয়ে আমরা সুন্দর করে বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি। নাও এই কনসেপ্টগুলো আমাদের বোঝা কেন জরুরি? এতটুকু পর্যন্ত থাকুক, রাইট? এতটুকু পর্যন্ত থাকুক। আপনারা HTML এর জন্য কনসেপ্ট যদি জেনে থাকেন তো খুবই ভালো, যদি না জেনে থাকেন তাহলে ভেরি বেসিক ডিপ ট্যাগ শুরু ট্যাগ শেষ এবং বিভিন্ন ক্লাস নেমের মধ্যে আসলে বিভিন্ন ধরনের স্টাইলিং এসব কাজে বিভিন্ন ক্লাস নেম ইউজ করা হয়, স্টাইলিং ইউজ করা হয়, href ইউজ করা হয় ইত্যাদি অনেক ধরনের ফাংশনালিটি এখানে রয়েছে। সেগুলো সব ডিটেলসে কভার করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য ভেরি বেসিক একটা ওয়েব HTML ট্যাগস কীভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু স্টাডি করা, রাইট? একটু জানাশোনা করা, বিকজ আমরা এখানেই খেলাটা শুরু করে দেবো এবং আমরা এখান থেকে আমাদের বেসিকটা আসলে ক্লিয়ার করতে করতে সামনের দিকে আগাবো এবং ফাইনালি আমরা বিভিন্ন বড় ওয়েবসাইট এবং সেগুলোর সাথে ডিরেক্ট ইন্টিগ্রেশন শুরু করবো। তো এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তখন আমি আপনাদেরকে প্রপারলি বোঝাতে পারবো না। সো আমার মনে হয় আজকের লেকচার এতটুকুই থাক। আপনারা HTML নিয়ে একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করেন এবং আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দিই। আপনারা ফর এক্সাম্পল আপনারা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, রাইট? আজকের কত 3086 নাম্বার লেকচার। সো আপনারা মেক এ সিম্পল ওয়েবসাইট ইউজিং HTML কোড ফ্রম স্ক্র্যাচ। আজকে এই লেকচারটা যদি বুঝে থাকেন অথবা আগে থেকে HTML আপনার জানা আছে অসুবিধা নেই। HTML এই ট্যাগ বা জেনারেল একদম বেসিক ট্যাগ ফরম্যাট ইউজ করে আপনি HTML টাইটেল, বডি, h5, h1, h2, রাইট? ইত্যাদি এই ট্যাগ স্প্যান, তারপরে ফর্ম আছে, ফর্ম ইনপুট, এগুলো ট্যাগ, ওকে? ফর্ম ট্যাগ, ইনপুট ট্যাগ, এই ট্যাগগুলো ইউজ করে আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট ডিজাইন করেন, হোয়াট এভার ডিজাইন যেমনই হোক, বাট নিজে একটু কোড লিখে ChatGPT, জেমিনাই এদের হেল্প নিয়ে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করেন। আজকের লেকচার এতটুকু কাজ, ওকে? একটা ওয়েবসাইট বিল্ড করে আমাকে দেখান, অবশ্যই জানাবেন যে 3086 নাম্বার লেকচারে আপনার স্টুডেন্ট আইডি সহ গ্রুপে অবশ্যই পোস্ট করবেন যে আপনি ট্যাগ ইউজ করে কি জিনিস বানাইছেন, আদৌ এটা করছেন কিনা, তারপরে আমি খেলাটা দেখাচ্ছি। এবং আমি ChatGPT-কে একটু বলি যে এই লাইনটা একটু বলি যে মেক এ সিম্পল ওয়েবসাইট ইউজিং HTML। সো ChatGPT-কে আমি একটা কোড লিখে দিতে বলি, ওকে? একটা কোড লিখে দিতে বলি এই ট্যাগগুলো ইউজ করে একটা সিম্পল কোড লিখে দিতে বলি, একটা ওয়েবসাইটের কোড। সো ও কিছু স্টাইল করে আমাকে দেখাই, তারপরে আপনাদেরকে, অসুবিধা নেই। সো ChatGPT আমার জন্য কোড লিখতেছে, ডিজাইন করতেছে, স্টাইলিং করতেছে। যদি স্টাইলিং আমাদের এই মুহূর্তে জরুরি না, বিকজ আমাদের ট্যাগের মেকানিজমগুলো কেমন কাজ করে ইত্যাদি বিষয়গুলো একটু বোঝা দরকার। সো ও লেখা হয়ে গেছে, আমি জাস্ট কপি করে নিচ্ছি এন্ড আমি এখানে পেস্ট করে বসাই দিচ্ছি। তো আমি এখানে কপি পেস্ট করেছি, দেখেন HTML ট্যাগ শুরু হয়েছে, শেষ হয়েছে, আর বিস্তারিত কিছু কোড লিখেছে। সো আমি স্যাম্পল.html কে যদি যাই, ভেরি নাইস একটা সুন্দর ওয়েবসাইট সে বানিয়ে দিছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাই স্যাম্পল ওয়েবসাইট, দিস ইজ এ বেসিক HTML এক্সাম্পল, রাইট? এবং ইনপুট ট্যাগ দিয়ে দিছে, নাম, ঠিকানা, নাম এবং ইমেল এবং সাবস্ক্রিপশন একটা অপশন দিয়ে দিচ্ছে। একটা সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে আর কি, ChatGPT ইনস্ট্যান্ট আমাকে বানিয়ে দিল। সো উপরে আপনি দেখতে পারবেন CSS এর স্টাইলিং যে ফরম্যাটগুলো, সেই ধরনের কিছু ফরম্যাট ইউজ করেছে, বডি, এইসব এগুলো আপনারা জেনারেল সবারই জানার কথা, না জানা থাকলে জাস্ট হেডের মধ্যে, হেড ট্যাগের মধ্যে এগুলো ইউজ করেছে, মানে ভেরি সিম্পল। আমরা আসলে আপনার ডিটেলসে ওয়েবসাইটের ভিতরে ঢোকার এখন ইচ্ছা না, বিকজ আমরা অন্য জিনিসে আসলে ফোকাস করবো। সো আপনি জাস্ট এই জায়গাটা খেয়াল করেন, বডি ট্যাগ সে শুরু করেছে, শেষ করেছে এবং সে HTML ট্যাগ উপরে শুরু করেছিল এবং HTML ট্যাগ এখানে শেষ করেছে। দেখেন এখানে h1 ট্যাগ ব্যবহার করেছে, ওয়েলকাম টু মাই স্যাম্পল ওয়েবসাইট, h5 ট্যাগ ইউজ করেছে, দিস ইজ এ বেসিক HTML এক্সাম্পল, অলরাইট? সো পরবর্তীতে সে p ইউজ করেছে, p ফর প্যারাগ্রাফ, একটা প্যারা লেখার জন্য যে এটা ফিল ফ্রি, এটা p ইউজ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি a ট্যাগ ইউজ করেছে, a ট্যাগ ফর এই ট্যাগ হচ্ছে ক্লিকেবল, রাইট? ভিজিট এক্সাম্পলে ক্লিক করলে একটা এক্সাম্পলে নিয়ে যাচ্ছে এবং কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, রাইট? সো example.com নিয়ে যাচ্ছে। সো দুটো ট্যাগ ইউজ করেছে এই ট্যাগ এবং তার মধ্যে স্প্যান ইউজ করেছে। স্প্যান ইউজ করার কারণে যে অর সাইনটা হলো স্প্যানের মধ্যে ইউজ করেছে। এভাবে আমরা অনেকগুলা ট্যাগ ইউজ করে ফর্ম ইউজ করেছে, দেখেন ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ, ফর্ম ট্যাগের মধ্যে আবার h5 ইউজ করেছে, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার, দিস ওয়ান, রাইট? দিস ওয়ান, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার, অ্যান্ড দেন এটার মধ্যে ইনপুট বক্স ইউজ করেছে, ইনপুট ট্যাগ। অলরাইট, সো এবার আসেন যে প্রত্যেকটা ফর্মের মধ্যে আপনি যখন এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন তখন খেয়াল করবেন যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে দেখেন এই যে ইনপুট ট্যাগটা আমরা খেয়াল করি, এই যে ফর্ম ট্যাগটা খেয়াল করি, ফর্ম ট্যাগের মধ্যে আছে অ্যাকশনের মধ্যে লেখা আছে সাবমিট ফর্ম.php, কিছু একটা লেখা আছে। এই যে অ্যাকশন কথাটা লেখা, এটার নাম হলো অ্যাট্রিবিউট, এটাকে বলে অ্যাট্রিবিউট। তো একটা HTML ট্যাগের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। অ্যাট্রিবিউট আসলে কি? আপনি যখন বাটন বানান তখন বাটনের বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে না, ব্যাকগ্রাউন্ড কালার,
বাটন টিন্ট, রাইট? তারপরে টেক্সট কালার, টেক্সট সাইজ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সো এই যে অ্যাকশন হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং অ্যাকশন এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। মেথড, এই মেথড লাল কালারে যেটা এটা একটা অ্যাট্রিবিউট, রাইট? এবং এই ভিতরে যেটা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, সেটা তার অ্যাট্রিবিউটের ভ্যালু। সেমভাবে এই স্টেপ হচ্ছে এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট এবং এই ডাবল কোটেশনের মধ্যে এটা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। অলরাইট, সো এই হচ্ছে ভেরি বেসিক। সো আপনাদের কাজ আপনারা একটু করেন। আমি পুরোনোতে ফিরে যাই, আমাদের বেসিক যে এক্সাম্পল, অলরাইট, সেখানে ফিরে যাচ্ছি বিকজ আমরা বেসিক কিছু নিয়ে আসলে কাজ করা শুরু করবো এবং সেটা নিয়ে আসলে আস্তে আস্তে দেখবো। তার আগে আজকের লেকচারে আপনাদের কাজ দিলাম পূর্ণাঙ্গ একটা সুন্দর ওয়েবসাইট, কিছু একটা HTML নিয়ে গবেষণা করে একটু প্র্যাকটিস করে নিজেরা বুঝেন। আমরা পরবর্তী লেকচারে আস্তে আস্তে ভয়ানক খেলার দিকে অগ্রসর হবো। দেখাচ্ছে পরবর্তী লেকচারে।